দেখা যায় ছাদ বাগানে জল নিকাশি ব্যবস্থা ভালো হলেও জল ঠিকমতো নিকাশ হচ্ছে না। দিন ধরেই আমি এই ভিডিওটা শ্যুট করব বলে ভেবে রেখেছি, তবে বর্ষার জন্য হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আমি কোয়েল এবং আমার ইউটিউব চ্যানেল দীপশি অফিসিয়াল এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গিয়েছো ভিডিওটা কীরকম হতে চলেছে। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, এই বর্ষা অনির্দিষ্টকালের জন্য যে বর্ষাটা চলছে, এই বর্ষার হাত থেকে আমরা আমাদের অতীব শখের কাজগুলিকে কিভাবে রক্ষা করব এবং আমাদের এই গাছেদের জন্য আমাদের শখের বাড়ির ছাদের কোনো রকম ক্ষতি যেন না হয় সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি 3 বছর ধরে বাগান করছি, আমার ভুল হয় না আমি এটা বলবো না, ভুল আমারও হয়, ভুল থেকেই আমরা শিখি। তো সেই ভুলগুলোও তোমাদের মাঝে তুলে ধরবো যেন তোমরা সেই ভুলগুলো না করো, এবং কিছু টিপস তোমাদের মাঝে তুলে ধরবো যে এই টিপসগুলো ফলো করলে তোমরা গাছেদের ভালো রাখতে পারবে এই বর্ষায়। কয়েকদিন ধরেই আমি এই ভিডিওটা শ্যুট করব বলে ভেবে রেখেছি, তবে বর্ষার জন্য প্রতিদিনের বৃষ্টির জন্য কিন্তু আমি শ্যুট করতেই পারছি না। সবার প্রথমেই আলোচনা করব যে আমরা ছাদ বাগানে ছাদের যেন না ক্ষতি করতে পারি সেই বিষয়গুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরবো। ছাদে কিভাবে গাছেদের টবগুলোকে আমরা রাখবো সেই বিষয়টা কিন্তু আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আমরা ছাদে টবগুলিকে ওপেনভাবে রেখে দিই, ওপেন বলতে কি, ছাদের মেঝে সেখানে আমরা টবগুলোকে রেখে দিয়েছি, সেক্ষেত্রে একটা সমস্যা হয় যে টবগুলোর নিচে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে, বৃষ্টির কারণেই সেটা হয়। তো সেই স্যাঁতস্যাঁতে ভাবের কারণে কিন্তু ছাদের অনেক সময় ড্যাম হয়ে থাকে। তো সেটা আমি অবশ্যই তোমাদের বলবো যে তোমরা ওপেনভাবে টবগুলিকে রাখবে না। আমি যেভাবে রেখেছি তোমাদের সাথে শেয়ার করছি, সেইভাবে রাখলে কিন্তু তোমরা এই সমস্যায় পড়বে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটেও ওপেনভাবে টবগুলিকে রাখিনি। আমি ছাদের ওপর 2টো ইট দিয়েছি এবং ইটের ওপর 2টো পাটা দিয়েছি, এইভাবে স্ট্যান্ড তৈরি করেছি। তোমরা এভাবেও করতে পারো, বা বাজারে বা অনলাইনে লোহার যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা কিনে এইভাবে গাছগুলিকে রাখতে পারো, সরাসরি কিন্তু ছাদের কোনো রকম ক্ষতি হয় না। এবং ছাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই স্ট্যান্ডগুলো অবশ্যই তৈরি করবে, কিন্তু এই যে দেওয়াল দেখতে পাচ্ছ, এই দেওয়ালের একদম গা ঠেসে তোমরা করবে না। রেখেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিছুটা জায়গা আমি গ্যাপ রেখেছি, তারপরেই কিন্তু আমি স্ট্যান্ড তৈরি করেছি এবং তারপর আমি টবগুলোকে সাজিয়ে রেখেছি। তো এই জায়গাটা গ্যাপ রাখলে কি হয়, জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়। তোমরা অনেকেই বলবে যে দিদি তুমি কেন তাহলে এই টবটাকে ছাদের মধ্যে ওপেনভাবে রেখেছো? তো তার উত্তরও আমি তোমাদের অবশ্যই দেব। দেখো, এই যে টবের দেখতে পাচ্ছ, এই টবগুলির নিচে যে এই যে ত্রিভুজের মতো খাড়া দাঁড়াগুলো দেখতে পাচ্ছ, এই টবগুলোর নিচে কিন্তু জল ওরকম জমে থাকে না বা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে না। জল নিকাশি ব্যবস্থা এই টবগুলোই কিন্তু খুব ভালোভাবেই হয়ে যায়। তো এই টবগুলো হলে তোমরা অবশ্যই রাখতে পারো। মোটেই রাখতে পারবে না সেগুলো হচ্ছে যেগুলো নিচে সমতল, জল জমে থাকে, স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে, সেগুলো না রাখার চেষ্টা করবে। এই যে দেখতে পাচ্ছ আমি রেখেছি, এই যে একটা বস্তা রয়েছে যার মধ্যে কিন্তু একটা উচ্ছে গাছ হয়েছে, তো এটাকে আমি কিন্তু ওপেনভাবে রেখেছি। দেখো, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে জায়গাটা দেখো স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এটা দেখো শ্যাওলাও হয়েছে বৃষ্টির কারণে, তো এটা আমি অবশ্যই সরিয়ে ফেলবো। তো এই ভুলটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা এই ভুলগুলো না করো। তো এইভাবে তোমরা রাখবে না। বিশেষ করে টবগুলো তোমরা একটা দুটো হয়তো ওপেনভাবে রাখতে পারো, কিন্তু মোটেও এই বস্তা, গ্রো ব্যাগ এগুলো রাখবে না। এই বস্তা, গ্রো ব্যাগে কিন্তু মাটি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। টবের মাটির থেকেও এই বস্তা বা গ্রো ব্যাগের মাটি বেশি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তো সেটা কিন্তু ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ভুলটা করবে না। আমি অবশ্যই এটা ভুল করেছি, তো এটা আমি সরিয়ে ফেলবো, আজকের মধ্যেই সরিয়ে ফেলবো। তো এই ভুলটা মোটেও করবে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ছাদের জল নিকাশি ব্যবস্থা কেমন সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার ছাদ বাগানে কিন্তু জল নিকাশি ব্যবস্থা খুবই ভালো, কোনো জায়গাতেই জল জমে থাকে না। আমি অনেকবারই এসে লক্ষ্য করে দেখে যাই বৃষ্টির পর কোনো জায়গায় জল জমে রয়েছে কিনা। তো জল নিকাশি ব্যবস্থাটা ভালো হলে ছাদ বাগানের কোনো রকম ক্ষতি হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় ছাদ বাগানে জল নিকাশি ব্যবস্থা ভালো হলেও জল ঠিকমতো নিকাশ হচ্ছে না। তো সেই সমস্যাটা কী জন্য হয়, কারণ আমাদের এই যে গাছের পাতাগুলো, শুকনো পাতাগুলো ঝরে, তো সেই শুকনো পাতাগুলো দেখবে পাইপের মুখের কাছে যেয়ে জমা হয়, এবং যে টবগুলো রয়েছে টব থেকে কিছু বালি, মাটি এই সমস্ত ধুয়ে সেই পাইপের কাছে যেয়ে জমা হয়ে যায়। তো সেই পাইপের কাছে কিন্তু সেই পাতা বা ধুলো, ময়লা, যে সমস্ত বালি জমা হচ্ছে সেটা কিন্তু তোমাদের একটু লক্ষ্য করে তুলে ফেলে দিতে হবে।
তাহলে কিন্তু জলটা ভালোভাবে নিকাশ হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই বিষয়টাও একটু লক্ষ্য রাখবে। দিনকার যে ছাদ বাগানে শুকনো পাতা পড়ে, তো প্রতিদিন তো সম্ভব নয় সবারই, তো সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা ছাদ বাগানটা একটু পরিষ্কার করবে। স্ট্যান্ডের মাধ্যমে রাখলে কিন্তু পরিষ্কার করাটা খুবই সহজ। ঝাড়ুর সাহায্যে সমস্ত পাতা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলবে, তাহলে দেখবে ছাদ বাগানটা পরিষ্কারও থাকলো আর ছাদ বাগানটাও ভালো থাকবে। গাছেদের জন্য ছাদকে ভালো রাখতে গেলে কিন্তু এই বিষয়গুলো একটু গুরুত্ব দিতে হবে, তাহলেই কিন্তু ছাদের কোনো রকম ক্ষতি হবে না। তো চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই বর্ষার হাত থেকে আমরা গাছদের কিভাবে রক্ষা করব। চলো এক এক করে তোমাদের টিপসগুলো শেয়ার করতে থাকি আর তোমরা দেখতে থাকো। যারা নতুন ছাদ বাগানি রয়েছে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তোমরা এই ভুলটা মোটেও করো না। এই যে বর্ষায় অনির্দিষ্টকালের জন্য বৃষ্টিটা হয়, এই বৃষ্টির জলটা কিন্তু সব গাছ সহ্য করতে পারে না। কিছু কিছু গাছ রয়েছে যেমন ক্যাকটাস, মিলি, অ্যাডেনিয়াম, আরও ইনডোর প্ল্যান্ট রয়েছে কিছু, তো সব গাছের আমি নাম বলছি না। এই সমস্ত গাছগুলো কিন্তু বৃষ্টির জল খুব একটা সহ্য করতে পারে না। যদি তোমরা গাছের মাটি ঠিকঠাকভাবে রেডি করে থাকো, সেক্ষেত্রে হয়তো গাছের কোনো রকম ক্ষতি হয় না, তবে বেশিরভাগই আমি বলবো গাছের ভীষণই ক্ষতি হয়। তো আমি এই ক্ষতিটা লক্ষ্য করেছি এবং আমি ক্ষতিটা আমার ছাদ বাগানে দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। যে যে গাছগুলির নাম আমি তোমাদের বললাম, তো সমস্ত গাছের তো নাম আমি জানি না, তো যেগুলি জানি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। এই গাছগুলিকে শেডে রাখার ব্যবস্থা করবে। আর সবার ছাদ বাগানে তো শেড থাকে না, তাদের জন্য আমি বলবো, আমার ছাদ বাগানেও শেড নেই, তবে এই যে পিছনে দেখতে পাচ্ছ সিঁড়িঘর রয়েছে, এই সিঁড়িঘরেই গাছগুলিকে কিন্তু রাখার তোমরা চেষ্টা করবে। আমিও সিঁড়িঘরে কিছু কিছু গাছ রাখি, তবে আমার কিন্তু ছাদ বাগানে আমার নিজের ভুলের জন্যই আমি গতকাল একটা ভিডিও মিনি ব্লগ শেয়ার করেছিলাম যে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট কিন্তু আমার এই বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ভুলটা তোমরা মোটেও করো না। যদি গাছের মাটি ঠিকঠাকভাবে রেডি করা হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো গাছের ক্ষতি হয় না, তবে রিস্ক নিয়ে লাভ নেই। আমি বলবো সেমি শেডের গাছগুলোকে রাখার জন্য। দ্বিতীয় নাম্বারে তোমরা যে ভুলটি করবে না এবং যে টিপসটি ফলো করলে তোমাদের গাছ ভালো থাকবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে উপকারী উপাদানও থাকে, যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে, তাছাড়াও প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান থাকে বৃষ্টির জলে, এবং অনেক অ্যাসিডও বয়ে নিয়ে আসে। বৃষ্টির জল এত উপকারী উপাদান বয়ে নিয়ে এলেও কিছু খারাপ উপাদানও বয়ে নিয়ে আসে, যেমন বৃষ্টির জলে কিন্তু বিভিন্ন রকমের ফাঙ্গাস বা ছত্রাক বয়ে নিয়ে আসে, যার ফলে আমাদের গাছের কিন্তু ভীষণভাবে ক্ষতি হয়। আমাদের গাছ কিন্তু ছত্রাক আক্রমণে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ছত্রাক নাশক বা ফাঙ্গিসাইড বিভিন্ন রকমের বাজারে পাওয়া যায়, সেটা জলে গুলে স্প্রে করতে পারি। আমি সবসময় স্যাপ ফাঙ্গিসাইড কিন্তু গাছে দিয়ে থাকি। জলে গুলে স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে কিন্তু ছত্রাকের হাত থেকে আমরা গাছেদের বাঁচাতে পারবো। ছত্রাকনাশক স্প্রে করলে এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, স্প্রে করার মিনিমাম 4 থেকে 5 ঘন্টার মধ্যে যেন না বৃষ্টি হয়। তো ওয়েদার দেখে আমাদের এটা স্প্রে করতে হবে অবশ্যই গাছে। এবার তোমাদের সাথে তৃতীয় নাম্বার টিপসটি শেয়ার করছি। বেশ কিছুদিন একটানা বৃষ্টির পর যেদিনটিতে রোদ ওঠে সেদিন আমাদের যে কোনো হাতার সাহায্যে টবের ওপর অংশের মাটি আলগা করে দিতে হবে। ভিডিওর মধ্যে যেভাবে আমি করছি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবেই করবে। এটা করলে একটানা বৃষ্টির জন্য যে কাদামাটি বা ভেজা ভাবটা থাকে মাটির মধ্যে, সেটা কিন্তু সূর্যের তাপ এবং হাওয়া বাতাস পেলে মাটির মধ্যে যে আর্দ্র এবং ভেজা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় এবং মাটিটা অনেকটা ঝরঝরে হয়ে যায়। এই বর্ষায় টবের মাটির থেকেও কিন্তু পলিব্যাগে যে গাছগুলো আমরা বসিয়ে থাকি সেই মাটিটা আরও আর্দ্র থাকে বা ভেজা থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা একটা কাজই করতে পারি। এই যে পলিব্যাগটা দেখতে পাচ্ছ, আমার একটা বাগান বিলাসের চারা তৈরি করতে দিয়েছি, এই যে ধার বরাবর কয়েকটা ছিদ্র করে দেবে। তাহলে কি হবে, বৃষ্টির জল যখন পড়বে ওই ছিদ্রগুলি দিয়ে কিন্তু বৃষ্টির জলগুলো সব বাইরে চলে যাবে। আমরা নতুন যারা ছাদ বাগানি তারা অনেকেই ভাবি এই বর্ষার সময় দেখবে গাছের পাতা হলুদ হয়ে যায়, তো সেক্ষেত্রে ভয়ের কারণ নেই, ওটা স্বাভাবিক ওয়েদারের জন্যই ওটা হয়ে থাকে। তো এটা আমি প্রথম ভয় পেতাম যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কি গাছটা আমার মারা যাবে। তো তারপর আমি জানতে পারলাম না, এটা কিন্তু কোনো চিন্তার বিষয় নয়, এটা খুব একটা স্বাভাবিক বিষয়, এটা ওয়েদারের জন্যই হয়ে থাকে, তো এটা আবার ঠিক হয়ে যায়। তো আরেকটি হচ্ছে কমন সমস্যা, বৃষ্টির পর আমাদের টবে যে জলটা জমে থাকে, বৃষ্টি থেমে গেলে ছাদ বাগানে এসে একটু সেই জলটা টবটা হেলিয়ে ফেলে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ জল জমে থাকলে গাছের গোড়া কিন্তু পচে গাছটা মারা যেতে পারে। এই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আমি তোমাদের সাথে 5 নম্বর টিপসটি শেয়ার করব, আর এটিও কিন্তু বাকিগুলোর মতোই ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এই বর্ষা যেমন কাটিং থেকে চারা তৈরির সঠিক সময়, তেমনই গাছের কাটাই ছাঁটাইয়ের জন্য উপযুক্ত সময় এই বর্ষাকাল। তাই এই সময় যে গাছগুলির ডালপাতা লম্বায় বেড়ে হেলে পড়েছে গাছ এবং যে সমস্ত গাছের শেপ ভালো নেই, সেই সমস্ত গাছগুলির ডাল কেটে দেওয়াটাও ভীষণ জরুরি। যেমন দেখতে পাচ্ছ আমার এই যে গাছগুলি রয়েছে, করবী গাছটি, সেই গাছটিও কিন্তু লম্বায় বেড়ে গিয়েছে ডালগুলি, তাই গাছটি কিন্তু হেলে পড়ছে। গাছের মাথা ভারী হয়ে গেলেই গাছ কিন্তু হেলে পড়বে, তাই এই ডালগুলিকে এই সময় কেটে দেওয়াটাই কিন্তু ভালো। তাই আমিও কিন্তু এই ডালগুলিকে কেটে ফেলছি। করবী ফুল গাছটির পাশেই ঠিক রয়েছে আমার একটি দত্তপ্রিয়া গাছ। এই গাছটির শেপটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, আর এই গাছটিকে কিন্তু আমি বনসাই তৈরি করব, তাই এই গাছের ডালগুলিকে আমি কেটে দিচ্ছি। এই বর্ষায় গাছ কাটাই ছাঁটাই করলে কিন্তু একটা সুবিধা রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু গাছে নতুন নতুন পাতা ডাল চলে আসে। তবে ডাল কাটলেই হবে না, ডাল কাটলেই কিন্তু অবশ্যই গাছে স্যাপ ফাঙ্গিসাইড দিতেই হবে কাটা অংশে। এটাই হচ্ছে সেই স্যাপ ফাঙ্গিসাইড। এটা গুঁড়ো পাউডারের মতো হয়, তো এটাকে শুকনোয় গাছের কাটা জায়গাগুলোতে এইভাবে লাগিয়ে দিতে হবে। কেন কি এটা হচ্ছে বর্ষাকাল, আর বর্ষায় কিন্তু কাটা জায়গায় খুব সহজেই ফাঙ্গাস লেগে যায়। অন্যান্য সিজনের তুলনায় এই বর্ষায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থাকে, তাই ফাঙ্গিসাইড দেওয়া মাস্ট। দুটি গাছেরই যেই অংশগুলি আমি কেটেছি সেই কাটা অংশগুলিতে সব জায়গাতেই আমি ফাঙ্গিসাইড কিন্তু দিয়ে দিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেকটা কাটা অংশে কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। প্রায় 2 সপ্তাহ মতো আগে আমি এই রঙ্গন গাছটি এবং আমার এই জবা গাছটির ডালগুলি ছেঁটে দিয়েছিলাম, আর এটা বর্ষাকাল বলেই দেখো 2 সপ্তাহের মধ্যেই গাছে কত নতুন নতুন ডালপাতা গজিয়েছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে লাস্ট নট দ্য লিস্ট টিপস। এই বর্ষায় দেখবে অনেক গাছেরই গোড়া পচে গাছ মারা যায়, সেটা যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু এই কাজটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এই কাজটা কিন্তু খুব একটা কঠিন নয়, খুবই সহজ কাজ। কিছুই করতে হবে না, শুধু আমাদের একটা পাত্রে অল্প জল নিতে হবে আর দিতে হবে স্যাপ ফাঙ্গিসাইড। জলের সাথে এটিকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে পাতলা করলে চলবে না, একটু ঘনত্বটা মোটা রাখতে হবে। তারপর এই যে গাছের গোড়ায় দেখতে পাচ্ছ এইভাবে একটা তুলির সাহায্যে তোমাদের লাগিয়ে দিতে হবে। গাছের গোড়ার দুপিটি কিন্তু ভালোভাবে এইভাবে পেন্ট করে দিতে হবে। এই বর্ষায় গোড়া পচার থেকে যদি গাছকে আমরা রক্ষা করতে চাই তাহলে এই গুরুত্বপূর্ণ টিপসটি আমাদের অবশ্যই ফলো করতে হবে, আর আমি এই টিপসটি প্রতি গাছেই করে থাকি প্রত্যেক বছর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছো। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।